আমরা যদি আমাদের সকাল বেলাটাকে বরকতপূর্ণ করতে চাই এবং দিনটা বরকতের সঙ্গে শুরু করতে চাই, তাহলে এই ৪ টা গুরুত্বপূর্ণ কাজ আমার মনে হয় যে আমরা খুব রেগুলারলি করতে পারি ইনশাআল্লাহ। সকালবেলায় নিশ্চয়ই করতে হবে এই কাজগুলো। ১ নম্বরটা হচ্ছে দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শুরু করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দিন শুরু করার অনেকগুলো মাধ্যম আছে। খুব সিম্পল কয়েকটা মাধ্যম হচ্ছে যে ফজরের নামাজটা টাইম মতো আদায় করে ফেলা, যদি সম্ভব হয় তাহাজ্জুদটা আদায় করে ফেলা, যদি আরও সম্ভব হয় একটু বাদ ফজর জিকির আজগার করা, কোরআন তিলাওয়াত করা, যদি আরেকটু সম্ভব হয় তাহলে হচ্ছে যে ইশরাকের নামাজটা পড়ে ফেলা। সো এই যে আমরা খুব কমন কিছু আমল বা কিছু প্র্যাকটিসের কথা বললাম, এই কাজগুলো করে আমরা চেষ্টা করব আমাদের দিনটা শুরু করবার, তাহলে আমার দিনটা বারাকাপূর্ণ হবে ইনশাআল্লাহ। এটা ছিল কিন্তু ১ নম্বরটা, যে দিনটা খুব করে চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আরম্ভ করতে। কি ফায়দা আছে আমি একটু পরে আরো আস্তে, আস্তে আমরা আলোচনা আগাবো। একটা কথা একটু বলে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিন্তু বলেছেন যে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলাটা তুমি বরকতপূর্ণ করো। এই যে নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারই উম্মতের সকাল বেলাটা বরকতপূর্ণ করতে বললেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই আপনার সকাল বেলাটা কিন্তু বরকতপূর্ণ করবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনার সম্পর্কটা কিন্তু ভালো। এবং আমরা যে আমলের কথা বললাম, যে নামাজ পড়ার কথা বা অন্যান্য বিষয়গুলো, সেটা করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গেই কিন্তু আপনার সম্পর্কটা ভালো হচ্ছে। এবং ওই যে নবীজি অ্যাপ্লাই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আপনার দিনটা যেন বরকতপূর্ণ করেন তিনি, সেটাও কিন্তু আপনি পাবেন ইনশাআল্লাহ। ২ নম্বরটা হচ্ছে বাদ ফজর না ঘুমানো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেই বদঅভ্যাসটা অনেক ক্ষেত্রে আমাকেও আসলে ছুঁয়ে ফেলে। সো ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে, আমার উম্মতের সকাল বেলাটা তুমি বরকতপূর্ণ করো হে আল্লাহ। এখন আপনি যদি সকাল বেলাটার বরকতটা পেতে চান, ঘুমায়ে থাকলে এই বরকত কিন্তু কোনোভাবেই প্র্যাকটিক্যালি ইম্পসিবল এই বরকতটা পাওয়া, যদি সকালবেলা ঘুমিয়ে থাকেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজর নামাজটা কমপ্লিট করতেন, তিনি সাহাবীদের সঙ্গে বসে পড়তেন যে, তুমি কি স্বপ্ন দেখেছো সেটা বলো, বা কার দিন কেমন চলছে, বা কার কি অসুবিধা আছে বা সমস্যা আছে। তিনি বাজারে চলে যেতেন খোঁজ খবর নেবার জন্য। সো তার মানে হইতেছে নবীজি কখনোই কিন্তু বাদ ফজর ঘুমাতেন, এই অভ্যাস আমরা হাদিস কোরআনে কোথাও কিন্তু পাই না। সেই জন্য আপনিও যদি আপনার দিনটা বরকতপূর্ণ করতে চান, আপনাকে কিন্তু ফজরের পরে ঘুমটা অবশ্যই, অবশ্যই পরিহার করতে হবে। ৩ নম্বরটা হলো, যদি দিনটা আমরা ভালো করে আরম্ভ করতে চাই বা হচ্ছে ভালো করে পরিচালনা করতে চাই সারাটা দিন, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সারাটা দিন আমি আসলে কি করতে চাই, বাদ ফজর ওটা লিখে ফেলা, যেটাকে আমরা অনেকে টু ডু লিস্ট তৈরি করা বলি, বা নানান রকম নামে আমরা কিন্তু এটাকে অভিহিত করি। সো এই ক্ষেত্রে একটা টেকনিক আছে যেটা আমরা অবলম্বন করতে পারি, যে ধরেন আগামীকাল মানে বাদ ফজর আমি তো নিশ্চয়ই লিখবো যে আগামীকাল কোন কোন কাজ করব। সো আজকে সারাদিন যে কাজটা আমি করতে পারি, যে আমি একটা কাজ করতে চাইছিলাম যেটা আমি করতে পারি নাই, আমি নোট রাখবো যেটা আমি আগামীকাল করব। সো আজকে আমার কর্তব্য হলো সারাটা দিন যেই কাজগুলো আমার ছুটে যাচ্ছে বা আমার মনে হইতেছে এই কাজগুলো আগামীকাল করবার প্রয়োজন আছে, সেটা আমরা রাতের মধ্যে মোটামুটি ড্রাফট আকারে লিখে ফেলবো। এরপরে ফজরের পরে হলো আমরা ওটাকে প্রায়োরিটি বেসিসে ভাগ করব, যে এই কাজটা আমি খুব দ্রুত করতে চাই, বা এই কাজটা আমরা আগে করব বা পরে করব কিনা। এটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, আপনি যদি বাদ ফজর বসেন যে আমি আজকে কি করব সেটা লিখে ফেলি, এইটা এত গুরুত্বপূর্ণ কেন আমি একটু বলি। যে আপনি যদি বাদ ফজর একদম ফ্রেশ এটা বসতে চান যে আমি সারাদিন কি করব খুঁজে বের করি, এটা কিন্তু ভাই আর একটা পেইনফুল জব। তখন কি হবে, যা গুরুত্বপূর্ণ না সেটাও করবেন, যা গুরুত্বপূর্ণ সেটা সব মিলিয়ে যে এক জগা খিচুড়ি অবস্থা। কিন্তু আগের দিন যদি আপনি ড্রাফট তৈরি করতেন, যে তাইলে কি হইতো, সত্যিকারের অর্থে কোন কোন কাজগুলো আপনার করবার দরকার আছে সেইটা আপনি ড্রাফট আকারে লেখা পেতেন। এরপর বাদ ফজর সেটাকে আপনি আর একটু ফাইন টিউন করতেন বা গুছিয়ে নিয়ে আসতেন। সো এটা আমরা ৩ নম্বরে বলেছি। আমরা ৪ নম্বরটা বলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ, তবে তার আগে আমি একটুখানি বলে রাখি যে আমরা সম্প্রতি একটা লাইভ কোর্স আমরা লঞ্চ করেছি। সো এই কোর্সটা যারা আমরা জব করছি বা যারা বিজনেস করছি, আমার মনে হয় সবার জন্য খুব দরকার। এছাড়াও আমাদের অন্যান্য যে কোর্স আছে বা অন্যান্য প্রোডাক্ট বা সার্ভিস, সেটা আমাদের লিঙ্ক কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমার মনে হয় একটু কষ্ট করে ঘুরে দেখতে পারেন যে এগুলো আসলেই আপনার দরকার আছে কিনা। সো যেটা আমরা বলছিলাম, সর্বশেষ বা ৪ নম্বরটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল জামাল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। হাদিসের মধ্যে কিন্তু আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং তিনি হচ্ছে সৌন্দর্যকে পছন্দ করেন। সো এটা আমি কেন বলতেছি, অনেক ক্ষেত্রে মনে হইতে পারে যে ভাই এটা অপ্রাসঙ্গিক বা হচ্ছে এটা ইরেলেভেন্ট, কিন্তু এটা কিন্তু খুব রিলেভেন্ট। কোন বিবেচনায়? দেখেন, আমি অনেক আগে একটা বই পড়েছিলাম, খুব ছোট্ট একটা বই, যে মেক ইউর বেড,
মানে সকালবেলা হচ্ছে যে ঘুম থেকে উঠে আপনার বেডটা গোছাবেন বা ইত্যাদি। বা আমরা কিন্তু ছোটবেলায় এই প্রবাদ বাক্যগুলো পড়েছি যে মর্নিং শোজ দ্য ডে, শুরুটাই বুঝিয়ে দেবে যে আসলে সারাটা দিন ভালো হবে নাকি মন্দ হবে। সেই অনেকগুলো কথা আমি কেন বলতেছি, কারণ আমি যে দিনটা শুরু করলাম, আমার দিনটা যেন খুব সুন্দর হয় বা যেন খুব পরিপাটি হয়, যেন খুব গোছানো হয়, যে আমি খুব ফ্রেশ হয়ে বের হবো, যদি সম্ভব হয় সকালবেলা গোসল করে ফেলবো। সো এইভাবে খুব একদম পরিপাটি হয়ে সকালবেলাটা আরম্ভ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ, যদি সত্যিকার অর্থে সারাটা দিন আপনি আসলে প্রোডাক্টিভ করতে চান বা বরকতপূর্ণ করতে চান। সো একটু ইররিলেভেন্ট মনে হইতে পারে, আমি তারপরে আরেকটু বলতে চাই যে আপনার সকালটা আপনি নিজে ফিগার আউট করবেন যে কোন কোন কাজ করলে আপনার কাছে মনে হবে যে আমার সকালবেলা সত্যিকার অর্থেই সুন্দর ছিল। সো এটা খুব গুরুত্বপূর্ণ যদি আমরা মানে সারাটা দিন ভালো করতে চাই। সো এই 4টা বিষয় মোটামুটি আমরা আলোচনা করলাম, যে দিনটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ইনশাআল্লাহ শুরু করব। আমি বাদ ফজর ইনশাআল্লাহ ঘুমাবো না। কোন কোন কাজ করব সেটা আগের দিন অবশ্যই লিখে রাখবো, এবং বাদ ফজর সেটাকে প্রায়োরিটি বেসিসে ভাগ করে ফেলবো যে কোনটা আগে করব, কোনটা পরে করব। এবং সর্বশেষ যেটা আমরা বললাম খুব গুরুত্বপূর্ণ, যে আমি সুন্দরভাবে আমার সকাল বেলাটা যেন শুরু করতে পারি। এই পুরো ব্যাপারগুলো আমাদের মর্নিংটাকে ইনশাআল্লাহ সুন্দর করতে পারে। আমরা এই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।